গুড মর্নিং, গুড মর্নিং। বসো বসো সবাই। পুতুল বসে গেছে। চিরদিনের মতো পড়াশুনো করে মহান হওয়ার স্বপ্ন একেবারে ভেঙে যাবে। এটা শুধু আঠা না, কাঁঠালের আঠা, এত সহজে ছাড়বে না। রোল নাম্বার 1। আচ্ছা, কালকে তোমাদেরকে আমি একটা কবিতা মুখস্থ করে আসতে বলেছিলাম। সেই কবিতাটা তোমাদের মধ্যে কে কে সম্পূর্ণটা নির্ভুলভাবে একবারে বলতে পারবে? আজ তো একটু আটকাবে না, খুব ভালো মুখস্থ হয়ে আছে। গুড, ভেরি গুড। পুতুল, তুমি বলো তো। হ্যাঁ স্যার। কি হলো? কি হলো পুতুল? তোমাকে বলতে বললাম তো, বলো। হ্যাঁ স্যার, স্যার আমি পড়ে এসেছি, আমি বলবো। কিন্তু স্যার শাড়িটা না বেঞ্চে আটকে গেছে, আমি উঠতে পারছি না, একটু দেখুন না। এ আবার কি কথা? এই, তোমরা গিয়ে দেখো তো কি হয়েছে, ওর শাড়িটা কোথায় আটকাচ্ছে, দেখো দেখো। এই, কি হচ্ছে কি? এত হাসির কি হয়েছে সবার? হে বাবা স্যার, দেখুন দেখুন পুতুলের শাড়িটা কিভাবে পিছনে কি বিচ্ছিরি হলুদ হলুদ আঠা দাগ হয়ে গেছে। চুপ চুপ, সবাই চুপ করো। এত হাসির কি আছে সব? স্যার পুতুল কিছু করেনি, এদের মধ্যে থেকে কেউ ও সিটে আঠা লাগিয়ে দিয়েছে, তাই এরকম হয়েছে। কে করেছে কাজটা? আমি জানতে চাইছি কে করেছে অসভ্যতাটা। তোমরা সব জানো, বলো কে করেছে। তখন থেকে আমি তোমাদের অসভ্যতা সহ্য করছি। চলো সবাই হেড স্যারের ঘরে চলো। ওহ বাবা, কি ব্যথা রে ছোট, বুঝলি ছোট।